রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। আজ হলো 24শে এপ্রিল, ভারতিনী একাদশী। তো একাদশীর এই শুভ সময়ে আমি তোমাদের সাথে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করব। আমরা তো কম বেশি আজকে 2025-এ দাঁড়িয়ে সবাই প্রেমানন্দ মহারাজকে চিনি। সবাই মানে সবাই, কি ঠিক বললেন তো? তো প্রেমানন্দ মহারাজের ভিডিও নোটিস করলে দেখা যায় যে তিনি সবসময় প্রতিটা ভিডিওতে একটাই কথা বলছেন, খুব রাধা নামে জপ করো, রাধা নাম স্মরণ করো, রাধা নাম স্মরণ করলে আমরা সব সমস্যার থেকে সমাধান পাবো। কি তাই তো? তো চলো আজকে আমি তোমাদের শেয়ার করব রাধা নামের কি মহিমা, কেন আমাদের রাধা রাধা নাম চ্যান্টিং করতে হবে। তো রাধারানী যখন ছোট ছিল তার মা কীর্তি রানীর কোলে বসে ছোটবেলায় স্টোরি শুনছিলেন। সে রানী ছিলেন, তাদেরকে স্টোরি শোনানোর জন্য বাড়িতে লোক আসতেন। তো তখন রাধারানী যখন স্টোরি শুনছিলেন, একদিন সে স্টোরি শুনতে শুনতে স্বর্গ এবং নরকের ডিফারেন্সটা শুনছিলেন। তখন রাধারানী স্বর্গ নরকের গল্প শুনে, নরকের এত কষ্ট শুনে রাধারানী খুব কষ্ট পেল যে জীবেদের নরকে গেলে এত কষ্ট হয়, এটা তো হওয়া উচিত না। তখন তিনি খুব কান্নাকাটি আরম্ভ করছিল নরকের গল্প শুনে। রাধারানী তার গুরুর কাছে কি খুব কান্নাকাটি করলো আর বললেন যে এক্ষুনি নরকের এই কষ্ট বন্ধ করে দাও, আমি এই কষ্ট সহ্য করতে পারছি না, এগুলো এক্ষুনি বন্ধ করে দাও, মানুষকে এত কষ্ট পেতে দেখতে আমি পারছি না। তখন রাধারানীর যে গুরু, মানে যে রাধারানীরও গুরু ছিল, সে কিন্তু সবার গুরু ছিল, আমাদের লাড্ডু সোনারও গুরু ছিল। তারপর রাধারানীর সেই গুরু রাধারানীর এত কান্না দেখে তখন বলে, হে রাধারানী, আমি এই নরকের কষ্ট হয়তো কম করতে পারবো না, এটা কিন্তু আমার হাতে নেই, কিন্তু হ্যাঁ, যে রাধারানী তোমার নাম নেবে সে কিন্তু এই নরক যন্ত্রণা থেকে অবশ্যই মুক্তি পাবে। তো এবার বুঝলে তো আমাদের রাধারানীর কত মহিমা, কেন আমাদের রাধারানীর নাম জপ করতে হবে। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল।